আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদিও আমরা সবসময় সফলতার গল্প শুনে থাকি, মাদানী চ্যানেলের এই ধারাবাহিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারব ব্যর্থতা সম্পর্কে। একজন মানুষ কি কারণে, কি কাজ করার মাধ্যমে, কিভাবে তার জীবনকে পরিচালনা করার মাধ্যমে সে ব্যর্থ হয়ে যায়। আর আমরা সকলেই জানি, ব্যর্থতা থেকে যারা বেরিয়ে আসে তারাই হয় সাফল্য, তারাই একমাত্র সফলতা অর্জন করতে পারে। তাই এই ধারাবাহিক অনুষ্ঠানে এক একটি পর্বে দর্শক শ্রোতা আমরা যে মানুষের ব্যর্থ হওয়ার যেই কাহিনী, ব্যর্থ হওয়ার যেই আপনার বিষয়, এই বিষয়ে ইনশাআল্লাহুল কারীম আমরা আলোচনা শুনব। আর ওই বিষয়গুলোকে আমাদের জীবন থেকে আমরা যখন বের করতে পারবো, তখনই আমরা একজন সফল ব্যক্তি হিসাবে আমরা কামিয়াবি অর্জন করতে পারবো। তাই আজকের পর্বেও আমরা ব্যর্থতা সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে, ফুরকানুল হামিদের মধ্যে কি ইরশাদ করেছেন, এবং আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তিকে ব্যর্থ বলেছেন, প্রকৃতপক্ষে তারাই ব্যর্থ, কোন ব্যক্তি ব্যর্থ, কোন কারণেই মানুষ ব্যর্থ হয়ে যায়, এই বিষয়ে দর্শক শ্রোতা আমরা শুনব। সাথে আজকে আমরা এমন কিছু ব্যক্তি সম্পর্কেও জানব যারা পৃথিবীতে ব্যর্থ জীবনযাপন করেছেন, পৃথিবীতে তারা ব্যর্থ মানুষ হিসাবে প্রতিটা মানুষ তাদেরকে জেনে থাকেন। তারা কারা, তাদের সম্পর্কেও আজকের এই প্রোগ্রামে আমরা জানব। আলোচনাতে যাওয়ার পূর্বে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের প্রিয় নবী, নবীদের নবী, আখিরি নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার ফজিলত এবং বারাকাত সম্পর্কে আমরা জানব। আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ ফরমান, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করে। যে একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমল নামায় 10টি নেকি লিখে দেন, এবং মহান রব্বুল আলামিন তার মর্যাদা মর্তবাকে 10 গুণ বাড়িয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার মাধ্যমে গুনাহ মাফ হয়, নেকিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বৃদ্ধি করে দেন, এবং মহান রব্বুল আলামিন ওই দুরূদ শরীফ পাঠকারীর মর্যাদাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বৃদ্ধি করেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি পরিমাণে দুরূদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ব্যর্থতা সম্পর্কে জানার পূর্বে আমাদের সমাজে যে সকল বিষয়কে আমরা সফলতা মনে করে থাকি, আসলে এটাই কি সফলতা? একজন মানুষ এর সম্পদ, এর লাভবান হওয়াকে সে হয়তো মনে করে সফলতা। কোন একজন ব্যক্তি তার ইচ্ছা অনুযায়ী ক্ষমতা অর্জন করাকে অনেক সময় ধারণা করে থাকেন সফলতা। কোনো একজন ব্যক্তি তার সমাজে একজন সুপরিচিত পার্সন হিসাবে যখন নিজেকে তৈরি করে নেয়, তখন হয়তো সে ভাবতে থাকে সফলতা। আসলে কি এটাই সফলতা? প্রকৃত সফলতা কি আমরা জানব। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত সফলতা সম্পর্কে কি ইরশাদ করেছেন, এবং মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যে প্রকৃত
সফলতা কি। যখন প্রকৃত সফলতা সম্পর্কে আমরা জানব, এর বিপরীত হচ্ছে ব্যর্থতা। যখন কোনো একজন ব্যক্তি সফলতা থেকে বেরিয়ে যখন চলতেই থাকে, তখন তার জীবনে ব্যর্থতা শুরু হয়ে যায়। আর প্রকৃত সফলতা হচ্ছে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। প্রকৃত সফলতা হচ্ছে আল্লাহ পাকের প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে নিজের জীবনকে পরিচালনা হচ্ছে প্রকৃত সফলতা। আর এর বিপরীত, যখন কোনো একজন ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে অসন্তুষ্ট করে নেয়, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিধানের বাহিরে যখন কোনো ব্যক্তি জীবন পরিচালনা শুরু করে দেয়, তখন তার জীবনে শুরু হয়ে যায় ব্যর্থতা। আমরা আজকের এই প্রোগ্রামের শুরুতেই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা পবিত্র কোরআনুল করিমের দুটি আয়াতে মোবারকা ইনশাআল্লাহুল করিম আমরা শ্রবণ করব। এই আয়াতে মোবারকার মধ্যে আমাদের মহান রব আল্লাহ তাবারক ওয়া তাআলা, যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যে রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত দান করেছেন, যে রব তাবারক ওয়া তাআলার হুকুমে আবার আমাকে আপনাকে এই পৃথিবীর মায়া ছেড়ে পরজগতে চলে যেতে হবে, সে মহান রব্বুল আলামিন যেটাকেই বলেন সফলতা, সেটাই হবে প্রকৃত সফলতা। যে মহান রব্বুল আলামিন যেটাকেই বলেন ব্যর্থতা, সেটাই হবে একজন মানব জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। তাই মহান রব্বুল আলামিন মানুষের জীবনের কামিয়াবি, শ্রেষ্ঠত্বের জন্য, সফলতার জন্য কিভাবে চললে মানুষ সফল হবে, কোন পথ অবলম্বন করলে একজন মানুষ ব্যর্থ হয়ে যাবে, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন আল কোরআন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমে সূরা নিসার 14 এবং 15তম আয়াতের মধ্যে প্রথমে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সফল পার্সন ব্যক্তিকে এবং অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা লাঞ্ছিত ব্যক্তি কারা, অপদস্থ ব্যক্তি কারা, ব্যর্থ ব্যক্তি কারা, তাদের সম্পর্কে মহান রব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে ঘোষণা করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মনোযোগ সহকারে এই কোরআনুল করিমের আয়াতে মোবারকা শ্রবণ করার, আল্লাহ আমাদেরকে ব্যর্থতার থেকে বেরিয়ে আসার আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। মহান রব্বুল আলামিন এই কোরআনুল করিমের আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের আনুগত্য করবে, যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করবে, তিনি তাকে এমন জান্নাতে দাখিল করাবেন যার তলদেশে নহরসমূহ প্রবাহিত, তারা তাতে থাকবে চিরদিন। আর এটাই মহা সফলতা। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, এটাই হচ্ছে এক মহা সফলতা। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের অবাধ্যতা করবে, তার নির্ধারিত সীমা লঙ্ঘন করবে, তিনি তাকে দাখিল করাবেন জাহান্নামে, যাতে সে সর্বদা থাকবে এবং তার জন্য থাকবে লাঞ্ছনার শাস্তি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটাই হচ্ছে সবচাইতে বড় ব্যর্থতা। এখানে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সফলতা এবং ব্যর্থতা, এই যে ব্যর্থতা, যে আমি কিভাবে সফলতা অর্জন করব এবং ব্যর্থতা আমি আপনি কিভাবে ব্যর্থ হব, কি কারণে ব্যর্থ হব, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ এবং তার রসুলের আনুগত্যের এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা রেখেছেন, এবং আল্লাহ এবং তার রসুলের আনুগত্যের বাহিরে যারা আনুগত্য করবে না, তারাই হবে প্রকৃত ব্যর্থ মানুষ। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে আমার সুন্নাতকে বর্জন করবে, পরিহার করবে, সে আমাদের দলভুক্ত নয়, আমার দলভুক্ত নয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত যদি কোনো ব্যক্তি হতে না পারে, একজন মুসলমান যদি আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত হতে না পারে,
তাহলে সে কিভাবে সফল হতে পারে, সে কিভাবে সফলতা অর্জন করতে পারে। তা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে সুস্পষ্ট এটাই ঘোষণা করেছেন, ওই ব্যক্তি হচ্ছে ব্যর্থ, ওই ব্যক্তির জীবন ব্যর্থ যে আমার আনুগত্য করবে না, আমার অনুসরণ করবে না, আমার অনুকরণ করবে না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে যারাই অর্থের মধ্যে সফলতা মনে করেন, যারা আপনার সম্পদের মধ্যে, ক্ষমতার মধ্যে যারাই সফলতা আমরা মনে করে থাকি, আমাদেরকে একটু খেয়াল করা উচিত, যদি আমি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাহিরে, তাহলে আমি ব্যর্থ। যখন আমি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বাহিরে, তখনই কিন্তু আমি ব্যর্থ। যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কাজ যেভাবে করার জন্য হুকুম করেছেন, ওই কাজকে অ্যাবাউট করা, এটাই হচ্ছে একজন মানব জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সফলতা এবং ব্যর্থতার সঠিক অর্থ আল্লাহ আমাদেরকে বোঝার মতো সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে মানব জীবনের সফলতার মানদণ্ড ঘোষণা করেছেন। একজন মানব জীবনের সফলতা, একজন ব্যক্তির সফলতা, মানুষের সফলতা সম্পর্কে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 29তম পারার সূরাতুল মুলক এর 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম, আর তিনি মহাপরাক্রমশীল, অতিশয় ক্ষমাশীল। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে, কোন মানুষ সফল এবং কোন মানুষ ব্যর্থ, এই বিষয়টাকে আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আপনার সফলতার মানদণ্ড নির্ণয় করার জন্য মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার কোরআনুল কারীমের আয়াত মোবারকা ফিট করেছেন। এখানে প্রত্যেক মানুষ সে তার নিজের জীবন সম্পর্কে যাচাই করতে পারে যে আমি কি একজন সফল মানুষ না আমি একজন ব্যর্থ মানুষ। তো সফল এবং ব্যর্থতা নির্ণয় করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যে আমল, যার আমল উত্তম হবে, যে ব্যক্তির আমল উত্তম হবে, যে ব্যক্তির কর্ম উত্তম হবে, তো তার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, যে ব্যক্তি সৎ আমল করে সে হচ্ছে শ্রেষ্ঠ। তাহলে শ্রেষ্ঠ ব্যক্তির সম্পর্কে আমরা কোরআনুল কারীমের যে আয়াত মোবারকা আমরা শুনলাম, যে ব্যক্তির আমল উত্তম, যে ব্যক্তির কর্ম উত্তম, যে ব্যক্তির আচরণ উত্তম, যার মধ্যে সততা রয়েছে, যার মধ্যে মানবতা রয়েছে, যার মধ্যে ইবাদত রয়েছে, যার মধ্যে আল্লাহ পাকের হুকুম পালন করার মন মানসিকতা রয়েছে, যার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে মোবারকা রয়েছে, যার মাঝে মা বাবার খেদমত রয়েছে, যার মাঝে দান করার মন মানসিকতা রয়েছে, যার মাঝে কোরআনুল কারীমের তেলাওয়াত রয়েছে, যার মাঝে বড়দের প্রতি সম্মান, ছোটদের প্রতি স্নেহ রয়েছে, এই সকল সৎ আমল যার মাঝে মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ফরমান, সেই ব্যক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সেই ব্যক্তি হচ্ছে সফল। তাহলে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পক্ষান্তরে যদি কারো আমল যদি বিপরীত হয়ে যায়, যদি ওই ব্যক্তি সৎ আমল থেকে যদি বের হয়ে যায়, তাহলে এটাই হচ্ছে ব্যর্থতা। সফলতা কাহাকে বলে, ব্যর্থতা কাহাকে বলে, হয়তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা প্রকৃত অর্থ আমরা এখনও অনেকে অনুধাবন আমরা করতে পারছি না। সফলতা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে পালন করা, আর ব্যর্থতা হচ্ছে আল্লাহ পাকের হুকুমকে অমান্য করা, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অমান্য করা। এটাই হচ্ছে একজন মুসলমান, এটাই হচ্ছে একজন মানব জাতির জন্য সবচাইতে বড় ব্যর্থতা। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল
করিমের মধ্যে একজন মুমিন, একজন মুসলমান তার সফলতার 3টি গুণ আলোচনা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এসেছে। আর পক্ষান্তরে যার মাঝে 3টি গুণ যার মাঝে থাকবে না, তাহলে সে বুঝতে হবে যে আমি একজন ব্যর্থ মানুষ। তাহলে ব্যর্থতা থেকে যদি আমাকে আপনাকে বেরিয়ে আসতে হয়, তাহলে ওই আমল আমার আপনার মাঝে আনতে হবে, যে আমলের সম্পর্কে মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আপনার সফলতা বলে, সফল বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেছেন। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, অবশ্যই মুমিনরা হচ্ছে সফল। যারা মুমিন, যারা ঈমান আনে, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, যারা রাসূলের প্রতি ঈমান আনে, তারাই হচ্ছে সফল। যারা নিজেদের সালাতে বিনয়, নামাজ আদায় করার ক্ষেত্রে বিনয়, আর যারা অনাত্মক কথা কর্ম থেকে বিমুখ, আর যারা জাকাতের ক্ষেত্রে সক্রিয়। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সকল মুসলমানদেরকে সফল বলেছেন। কাদেরকে? যারা ঈমান এনেছে, যারা নামাজের ক্ষেত্রে বিনয়ী হয়েছে, যারা অনার্থক কথাকে বর্জন করেছে এবং আল্লাহ পাকের হুকুম, জাকাতের বিধানকে যারা মান্য করেছে। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এই সকল ব্যক্তিদেরকে বলেছেন এরাই হচ্ছে সফল। এখন আমি নামাজ থেকে দূরে, আর আমি বলবো আমি সফল। আমি অনার্থক কথা বলবো, মিথ্যা বলবো, তো আমি বলবো আমি সফল। আমি গীবতকারী, আমি বলবো আমি সফল। আমি অহংকারী, আমি বলবো আমি সফল। আমি চগলখুরি, আমি বলবো আমি সফল। আমি মানুষকে হিংসা করি, আমি বলবো আমি সফল। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা হয়তো আপনি ধারণা করতে পারেন, আমি ধারণা করতে পারি, কিন্তু মহান রবের কাছে সফল হচ্ছে ওই ব্যক্তি যে অনার্থক কথাকে পরিহার করবে, মিথ্যা বলাকে পরিহার করবে, গীবত করাকে পরিহার করবে, চগলখুরি করাকে পরিহার করবে, ঝগড়াকে পরিহার করবে, মানুষকে গালিগালাজ করাকে পরিহার করবে। তার এই জবানকে অনার্থক কথা থেকে যদি আমি আপনি পরিহার করতে না পারি, আমাকে আপনি আপনাকে বলবেন আপনি একজন সফল ব্যক্তি, তাহলে এটা কখনো হবে না। কেন? মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যেই বলেছেন তাদেরকে সফল যারা তার জবানকে হেফাজত করবে, অনার্থক কথা তার জবান থেকে বের করবে না, তাকে সফল বলেছেন। নামাজে বিনয় হবে, তার নামাজের হেফাজত করবে, এমনও সফল সাকসেস ব্যক্তির গল্প আমরা আমাদের সমাজে আমরা শুনে থাকি। তার ফজর নামাজ কখন চলে যায় সে জানে না, জোহরের নামাজ কখন চলে যায় সে জানে না। তো আমরা ওই সকল ব্যক্তিদেরকে সফল ব্যক্তির লিস্টের মধ্যে আমরা তাদের নাম লিখে থাকি। কখনো এটা সম্ভব নয়। সফল হচ্ছে ওই ব্যক্তি যাকে আমার আপনার রব আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে সফল বলেছেন, সেই সফল হবে। পৃথিবীর মানুষ যদি কোনো একজন ব্যক্তিকে সফল বলে থাকে, তাহলে সে সফল হয় না। হ্যাঁ, হয়তো তার এই সফলতা কবরে যাওয়ার আগ পর্যন্ত। কবরে যে ব্যক্তি সফল, সে হচ্ছে প্রকৃত সফল। ময়দানে মাহশার তামার জমিনে যার মাথার উপরে সূর্য থাকবে, তামার জমিন হবে ওই দিন, যে ব্যক্তি আল্লাহ পাকের আরশে ছায়া লাভ করবে, সেই তো প্রকৃতপক্ষে সফল। আর আমরা কোরআনুল কারীমের আয়াতে মোবারকা আমরা ফার্স্টে আমরা শুনলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে তার আনুগত্যের কারণে, রসুলের আনুগত্যের কারণে আল্লাহ যাদেরকে জান্নাত দান করবে, আল্লাহ তাআলা বলেন এরাই হচ্ছে সফল। তাহলে প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরকে যদি আমি আপনি ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে চাই, তাহলে আমাকে আপনাকে নামাজ নিয়মিত আদায় করতে হবে। অনার্থক কথা, অহেতুক কথা আমার আপনার এই জবান থেকে আমাকে আপনাকে ছাড়তে হবে। এরপরে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের অসংখ্য বিধানের মধ্যে একটি ফরজ বিধান হচ্ছে জাকাতকে পরিপূর্ণতার সাথে যেভাবে ইসলামী শরিয়া যেভাবে হুকুম করেছেন সেভাবে জাকাতকে আদায় করতে হবে। যখন আমি আপনি আদায় করতে পারবো, তাহলে ব্যর্থতা থেকে বেরিয়ে আমি আপনি একজন সফল মানুষ হতে পারবো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের কারো কাছে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করে নেয়, তখন সেটাকে আমরা বলে থাকি সফলতা, সফলতা, সফলতা। আবার
যদি বিপুল সুনাম কেউ যদি অর্জন করে নেয় বড় ডিগ্রির মাধ্যমে, তখন আমরা বলে থাকি সফলতা 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 নয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই সফলতা ব্যর্থতা হচ্ছে মহান রব্বুল আলামিন যে ব্যক্তিকে বলবে সফলতা, সে হবে সফল। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কাজের মাধ্যমে, যে কাজ করার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলবেন সফল, সে হবে সফল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই অপকর্ম করার মাধ্যমে বলবেন ব্যর্থ, তাহলে সেই ব্যক্তি হবে ব্যর্থ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা হুজরাতের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সফল ব্যক্তি, সফল সাকসেস ম্যান ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান। আসুন প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি মর্যাদা সম্পূর্ণ যে তোমাদের মধ্যে অধিক তাকওয়া সম্পূর্ণ। নিশ্চয় আল্লাহ তো সবচাইতে জ্ঞানী। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সবচাইতে মর্যাদাবান, যারা আমাদের সমাজে যারা মর্যাদাবান, আমরা তাদেরকে সফল ব্যক্তি বলে থাকি। কিন্তু মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, তোমাদের মাঝে সবচাইতে বেশি তাকওয়া যারা অর্জন করবে, যারা তাকওয়া অর্জনকারী, তারা হচ্ছে সবচাইতে অধিক মর্যাদাবান। তাকওয়া কাকে বলে? এই বিষয়ে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তাকওয়া হচ্ছে আপনার পরহেজ করা, যেটাকে ত্যাগ করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই সকল বিষয়কে নিষেধ করেছেন, ওই সকল বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সকল জিনিসকে অপছন্দ করেছেন, ওই সকল জিনিসকে অপছন্দ করা, এটাই ওলামা একরাম বলেন এক প্রকারের, এটা হচ্ছে তাকওয়াবান। তাহলে মর্যাদাবান, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি কারা? যারা তাকওয়াবান ব্যক্তি কারা? যারা আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জিনিসকে অপছন্দ করে সে জিনিসটা পরিহার করা। তাহলে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি আপনি সফল হতে চাচ্ছি, আমি আপনি সবচেয়ে বড় মর্যাদাবান হতে চাই। মর্যাদাবান যদি হতে চাই, তাহলে আমাকে আপনাকে ওই কাজ পরিহার করতে হবে। আমি যে কাজ করি, আপনাকে প্রশ্ন করবেন যে এই কাজটা কি আল্লাহ তাআলা পছন্দ করে কিনা, আমি যে জিনিসটা দিকে তাকাচ্ছি ওইটা আল্লাহ তাআলা অপছন্দ করে কিনা। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার অপছন্দনীয় জিনিস পরিত্যাগ করতে হবে, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা যা বক্ষণ করাকে নিষেধ করেছেন সেটা পরিহার করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই দিকে হাঁটাকে অপছন্দ করেছেন সেটাকে আপনাকে পরিহার করতে হবে। এখন আমি যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা খাওয়া হারাম বলেছেন যদি আপনি বক্ষণ করি, তাহলে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনি হচ্ছে ব্যর্থ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যা দেখতে নিষেধ করেছে, যদি সেটা দেখার মধ্যে আপনি ব্যস্ত হয়ে যাই, তাহলে আপনি হচ্ছে ব্যর্থ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমানতদারি রক্ষা করার ব্যাপারে বলেছেন, যদি আপনি রক্ষা করতে না পারি, আপনি হচ্ছে ব্যর্থ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে যে সকল কাজ, যে সকল কর্ম পরিহার করার জন্য বলেছেন, যে কাজ করতে নিষেধ করেছেন, ওই কাজ আপনি করতে থাকবো, আবার বলবো আপনি সফল, এটা কখনো সম্ভব নয়। হাদিসে পাকের মধ্যে আমার আপনার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য কাজ করতে নিষেধ করেছেন, কিন্তু আপনি কি সেই কাজ পরিত্যাগ করেছি? যদি আপনি সেই কাজ পরিহার করতে না পারি, আদৌ পরিহার করতে না পারি, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা হাশরের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, আমার রাসূল তোমাদেরকে যা হুকুম করে তোমরা তা করো, আমার রাসূল তোমাদেরকে যে কাজ করতে নিষেধ করে তা তোমরা পরিহার করো।
যারা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া সে কাজ করবে তারা সফল। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কাজ অপছন্দ করেছেন ওই কাজকে যখন আমি আপনি অপছন্দ করব তাহলে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমি আপনি হব সফল। যদি কোরআনুল করিমের এই আয়াতে মোবারকার বিপরীত যদি আমি আপনি জীবন পরিচালনা করি, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অপছন্দনীয় কাজকে যদি আমি আপনি পছন্দ করি, আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য কাজ অপছন্দ করেন। কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, শয়তানের দোখার মধ্যে হোক যেভাবে হোক আমরা আমাদের সেই কাজকে পছন্দ করে যাচ্ছি। পৃথিবীতে অসংখ্য মানুষ যারা ব্যর্থ হয়েছে আমরা জানি। যখন ব্যর্থ মানুষ সম্পর্কে আমরা শুনব তখন ব্যর্থ মানুষের ওই কাজকে আমরা পরিহার করতে পারবো, তখন প্রিয় ইসলামী ভাইয়েরা আমরা সফলতা অর্জন করতে পারবো। যদি ব্যর্থতা লিস্ট করা হয় তাহলে প্রিয় ইসলামী ভাইয়েরা, যাদের নাম পৃথিবীর ইতিহাসে প্রথম শুরু হয় এদের মধ্যে প্রথম যার নাম চলে আসে সে হচ্ছে ইবলিস শয়তান। ইবলিস শয়তান কেন ব্যর্থ হয়েছে? কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতে মোবারকা যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অবাধ্যতা করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমকে অমান্য করার কারণে শয়তান ব্যর্থ হয়েছে। পৃথিবীতে এমন কোন একজন ব্যক্তি পাওয়া যাবে না যে মুসলমান আর সে বলবে শয়তান সফল, কখনো বলবে না। আর শয়তান কেন ব্যর্থ হয়েছে? শয়তানের কাছে কি ডিগ্রির অভাব ছিল? শয়তানের কাছে কি আপনার গুণাগুণের অভাব ছিল? শয়তানের কাছে কি ফজিলতের অভাব ছিল? শয়তান অবাধ্য আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমকে যখন অবাধ্য করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে তার উপর এমন অসন্তুষ্ট হয়েছে, এমন লানত আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতি করেছে। পৃথিবীর ইতিহাসে সবচাইতে ব্যর্থ ব্যক্তির নাম যদি লিস্ট করা হয় তাহলে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যার নাম আসবে সে হবে ইবলিস শয়তান। যদি লিস্ট করা হয় তাহলে আসবে ফেরাউনের নাম, যদি লিস্ট করা হয় তাহলে নাম আসবে নমরুদের নাম, যদি লিস্ট করা হয় তাহলে নাম আসবে আবু জাহেলের নাম, যদি লিস্ট করা হয় তাহলে নাম আসবে ইয়াজিদের নাম, যে ইয়াজিদ রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান হাদিসে পাকের মধ্যে 61 হিজরিতে যিনি আমার সুন্নতকে নষ্ট করবে সে হচ্ছে উমাইয়া গোত্রের, তার নাম হবে ইয়াজিদ। তো ইয়াজিদ রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা যখন শুরু করেছে, সে পৃথিবীর ইতিহাসে একজন এমন ব্যর্থ ব্যক্তি হয়েছে 61 হিজরি থেকে আজ পর্যন্ত। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রতিটা মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, তারা এই ব্যক্তিকে ধিক্কার জানায়। কেন? সে ব্যর্থতা অর্জন করেছে। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বেঈমানি করেছে, ইসলামের সাথে বেঈমানি করেছে, কোরআনের সাথে বেঈমানি করেছে, রসুল পাকের সুন্নতের সাথে বেঈমানি করেছে। বেঈমানি করার কারণে সে সফলতা অর্জন করতে পারে নাই, ব্যর্থতা তার অর্জন হয়েছে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ব্যর্থতা থেকে বেরিয়ে আসার জন্য আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে সফলতা অর্জন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ধারাবাহিক অনুষ্ঠান ব্যর্থতা, আজকের পর্বে আমরা এটাই জানতে পারলাম আল্লাহ এবং তার রসুলের অবাধ্যতার মধ্যেই রয়েছে ব্যর্থতা। আল্লাহ আমাদেরকে ব্যর্থতা থেকে বাঁচার তৌফিক দিক। এই অনুষ্ঠানে দর্শক শ্রোতা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আপনার কোন কর্ম, কোন কাজ, যে কাজের কারণে মানুষ কখনো সফলতা অর্জন করতে পারবে না, ওই সকল বিষয়ে ইনশাআল্লাহুল করিম আমরা ধারাবাহিক অনুষ্ঠান ব্যর্থতা এর মাধ্যমে আমরা জানতে পারবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।